অনেক ছোটবেলায় যখন সোনার কেল্লা দেখেছিলাম, তখন প্রথম শব্দটা শুনেছিলাম গ্লোব ট্রটার, মন্দার বসের কাছে। সে ছিল আহ, মানে ফেক গ্লোব ট্রটার। আমার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু আসল গ্লোব গ্লোব ট্রটার। ওনার গল্প শুনবো, ওনার আমাদের স্পোর্টস আছে পর্দায় এটা, and এই বইটা সেলিব্রেট করবো। উনি একজন অথার, এন্টারপ্রেনার, ট্রাভেলার। কত দেশে গেছেন সেটা উনি নিজেই বলবেন, বাট আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব, সেটা দ্য ওয়ার্ল্ড দ্যাট ফাউন্ড মি, স্টোরিজ অফ ট্রাভেল, ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য পিপল হু চেঞ্জড মাই পাথ। দুর্ধর্ষ সব গল্প রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো কৌশিক বাবুর সাথে। কৌশিক ঘোষ আমার সাথে, আমার কলিগ দেবাশিস সেন। কৌশিক দা, ওয়েলকাম টু রেপ স্পোর্টস। থ্যাংক ইউ। ফার্স্টলি বইটার ব্যাপারে যদি বলেন, অ্যান্ড যেটা বললাম যে অনেক দেশে গেছেন, কটা দেশে গেছেন? হ্যাঁ, আমার সবে 110টা হয়েছে সবে? 110টা কমপ্লিট হয়েছে। অ্যান্ড সো আমার ওই 100টা দেশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তখন এটা আমার মাথায় আসে যে 100টা দেশ কমপ্লিট না, মানে ওই আমার মাথায় এটা এসেছিল যে যেহেতু আমি 100টা দেশ কমপ্লিট হবে, আমি একটা আমার ট্রাভেলের ওপরে আমি একটা বই বার করবো। সো 30টা স্টোরি, হিউম্যান স্টোরি, বিভিন্ন জায়গায় যাওয়ার, সেটাকে নিয়ে, ছোট স্টোরি নিয়ে এই বইটা। আপনি হিউম্যান স্টোরির কথা বললেন, কিন্তু এর মধ্যে স্পোর্টস ওরিয়েন্টেড কি আছে? কারণ আমি তো অধীর আগ্রহে তাকিয়ে আছি যে আপনার একটা চ্যাপ্টার আছে, দ্য পোপ মিটস ফুটবল। ওই চ্যাপ্টারটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, মানে ওটা মানে 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 দেখুন, আমরা ভ্যাটিকান সিটি যাই বিকজ ওখানে গিয়ে আমরা মিউজিয়াম দেখবো, আমরা পোপ কোথায় থাকে, খ্রিশ্চানিটির হেডকোয়ার্টার, আমরা সেগুলো দেখবো বলে আমরা যাই। আমি সেইভাবেই গেছি। গিয়ে আমি তো ওখানে অবাক যে এত ছোট্ট জায়গা, যেখানে ফেথ, রিলিজিয়ন নিয়ে সমস্ত কিছু, সেখানে ফুটবল নিয়ে এত রমরমা। ইনফ্যাক্ট ভ্যাটিকান সিটি তাদের একটা নিজস্ব ক্লাব আছে। হ্যাঁ, পোপ ফ্রান্সিস, উনি ভীষণভাবে ফুটবল ফ্যান ছিলেন। উনি ছোটবেলা থেকেই উনি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার। সো ওখানে সান লোরেনজো বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবকে খুব ক্লোজলি উনি ফলো করেন, খুব সাপোর্ট করেন। ইনফ্যাক্ট ইটালি, তারপরে ইটালি আর আর্জেন্টিনার যখন খেলা হয়েছিল ওখানে, ওরা গেছিল, সমস্ত দুটো টিমই গেছিল। ইনফ্যাক্ট মেসি যখন খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিল নিজের পার্সোনাল লাইফে, হি ওয়েন্ট এন্ড হি মেট পোপ, এন্ড পোপের ব্লেসিং নিয়ে পোপের কাছে। সো পোপ ফ্রান্সিস মনে করেন যে যেমন রিলিজিয়ন, ফেথ মানুষকে একসঙ্গে করতে পারে, ফুটবল সেরকম একটা খেলা যেটা পৃথিবীর সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারে। একদমই তাই, একদমই তাই। এন্ড স্পোর্টস, ট্রাভেল, ট্যুরিজম সবকিছুই কিন্তু এখন একসাথে। বিকজ আজকে আমরা দেখি যে যখন স্পোর্টস ট্যুরিজম হয়, ইউরো কাপ দেখতে যাচ্ছে একটা গ্রুপ হিসেবে। সো ইটস অল ইন্টারলিঙ্কড। এই বইটাতে আপনি হিউম্যান অ্যাঙ্গেল স্টোরিজ বলছেন, স্পোর্টস আমরা শুনলাম, তাছাড়া মানে এরকম এরকম স্টোরিজ থাকে। যেহেতু আপনি 100টার উপর দেশে গেছেন, মানে ভাবতেও ভালো লাগে যে একজন মানুষ 100টার উপর দেশে গেছেন। তো সেখানে অনেক এরকম স্টোরিজ আছে যেগুলো হয়তো মনকে টাচ করেছে, আপনি সেটা লিখেছেন। সেরকম যদি একটা দুটো গল্প বলেন আমাদের। মানে এখানে প্রত্যেকটাই, মানে প্রত্যেকটা স্টোরি খুবই ক্লোজ টু মাই হার্ট, এবং প্রত্যেকটা যারা পড়বে, আপনি যখন পড়বেন আপনি দেখবেন, বুঝতে পারবেন যে এগুলো ভীষণই ক্লোজ হিউম্যান ইমোশনস নিয়ে লেখা। একটা স্টোরি যেমন আমার এক্ষুনি মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমার মনে আছে আমি অসলোতে গেছি, অ্যান্ড আমি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ম্যারিয়েট হোটেলে ব্রেকফাস্ট করছি, আর আমার পাশের টেবিলেই দুজন ভদ্রমহিলা একটা ছোট্ট বাচ্চাকে ব্রেকফাস্ট করাচ্ছে। একজন ব্রেকফাস্ট করাচ্ছে, আর একজন বাচ্চাটাকে খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করছে, দুজন ফরেনার ভদ্রমহিলা। অ্যান্ড কিন্তু বাচ্চাটাকে দেখে আমার মনে হচ্ছিল যে বাচ্চাটা এশিয়ান, মানে আমাদের এই দিককার। সো আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম, এবং বাচ্চাটাকে মনে হচ্ছিল যে বাচ্চাটা কিছু একটা অসুবিধা আছে, দের ইজ সাম প্রবলেম। তো যাই হোক, আমি থাকতে না পেরে আই ওয়েন্ট আপ টু দেম এন্ড আই আস্কড দেম যে ক্যান আই কাম এন্ড সিট উইথ ইউ, কারণ আমার বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে যে হি কামস ফ্রম আওয়ার সাইড। সো দে ওয়েলকাম মি অ্যান্ড দে অ্যালাউড মি টু সিট, অ্যান্ড তারপর আমি ওদের সঙ্গে কথা বলা শুরু করলাম। বাচ্চাটার নাম মোহসিন, বাচ্চাটা মুসলিম, মোহসেন, বাচ্চাটা অন্ধ। ওই ভদ্রমহিলারা 2 বছর আগে দুজনে বিয়ে করেন। দে ওয়ার প্রফেসর অফ স্টকহোম ইউনিভার্সিটি। তারপরে ওনারা ঘুরতে দিল্লি আসেন। দিল্লিতে এসে একটা অ্যাডপশন সেন্টারে গিয়ে ওরা ভিজিট করে, তখন দেখে যে অনেক লোক এসে অ্যাডপশনের জন্য কথা বলছে, বাট এই একটা ছোট্ট বাচ্চা
কোনায় চুপ করে বসে আছে, তার কাছে কেউ যাচ্ছে না। তো ওরা যখন জিজ্ঞেস করে যে কেন তার কাছে কেউ যাচ্ছে না, বলে ও চোখে দেখতে পারে না, হি ইজ ব্লাইন্ড। কিন্তু ওনাদের দুজনের ওকেই খুব ভালো লাগে। সো তারপরে দে গট so much attracted and involved with this kid, they finally adopted this kid. তো আমি জিজ্ঞেস করলাম যখন যে একটা অন্ধ বাচ্চাকে কেন, ইউনো, সো সেই যে গল্পটা যে একটা অন্ধ বাচ্চা কি করে তার জীবনে, তাদের জীবনে আলো নিয়ে এসছে, যেটা আমরা স্পোর্টসের সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারি, ইউনো, অন্ধকার থেকে আলোতে ফিরে আসা। সো ইটস ভেরি ভেরি হার্ট টাচিং স্টোরি। সো এরকম প্রচুর গল্প আছে যেগুলো দেখবেন, ইউনো, ইটস অল অ্যাবাউট হিউম্যান ইমোশনস। আপনি হিউম্যান ইমোশনস এর কথা বললেন, এমন একজন ক্রিকেটার যারা আমরা আমরা কলকাতাবাসী যারা চিনি, এক নামে যাকে চিনি আমরা, স্টিভেন রজার ওয়া। হ্যাঁ। তিনি কলকাতায় এই আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের নিয়ে কাজ করেছেন এবং এখনো করেন। উদয়ন তার হাতেই করা। তো কৌশিক দা ইনফ্যাক্ট হ্যাপেন টু মিট হিম মানে জাস্ট ফিউ মান্থস ব্যাক, এবং যদি সেই অভিজ্ঞতাটা একটু যদি বলেন যে হাউ ডু ফাইন্ড হিম অ্যাজ আ পার্সন, এবং যদিও এই বইতে নেই কিন্তু আমরা ওই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। না, মানে ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি জানি না, আপনি, আই এম শিওর আপনারা জানেন, বা হয়তো ভিউয়াররা অনেকে জানবে না। এখানে যখন অস্ট্রেলিয়ার খেলা হলো এবং অস্ট্রেলিয়া জিতলো, জেতার ফর দ্য ফার্স্ট থিং হি ডিড ওয়াজ, উনি যে এনজিওটা চালান, ওনার এনজিওতে 4,000 বাচ্চা, অস্ট্রেলিয়াতে সিডনিতে 4,000 বাচ্চাকে উনি দেখভাল করেন। আর আমাদের এখানে আই থিঙ্ক অ্যারাউন্ড 200 কি 250 বাচ্চাকে উনি দেখভাল করেন। তো উনি যখন জিতে ফার্স্ট থিং হি ডিড ওয়াজ ওই 250 বাচ্চাদের জন্য উনি এখানে বেড কেনেন। সো মানে, এবং সব থেকে বড় কথা, উনি এই যে ফিলান্থ্রপি বলুন বা এই যে কাজ করেন, খুব সাইলেন্টলি করেন। আপনি কোথাও শুনবেন না যে ওটা নিয়ে একটা বড় বড় কথা হচ্ছে বা মার্কেটিং হচ্ছে। হি ডাজন্ট ডু দ্যাট, হি ডাজন্ট বিলিভ ইন দ্যাট। সো স্টিভের সঙ্গে অভিজ্ঞতা ওয়াজ অসাধারণ। মানে হাফ বেলা, ইউনো, আই কুড স্পেন্ড উইথ হিম। অ্যান্ড ওর বাড়ি থেকে পিক আপ করে যখন আমি ওকে আমাদের ভেনিউতে নিয়ে এলাম, অ্যান্ড ভেনিউতে এসে ও আমাদের সঙ্গে সময় কাটালো। প্রচণ্ড জেন্টলম্যান, খুবই মানে একদম ডাউন টু আর্থ হিউম্যান বিং। তো তখন আমাদের ওই কোহলি আর রোহিতকে নিয়ে আমাদের এখানে খুব কন্ট্রোভার্সি চলছিল। সো আই আস্কড হিম, ইউনো, যে তোমার কি মনে হয় যে কোহলি আর রোহিতকে নিয়ে এই যে চলছে এটা কি? সো হি ওয়াজ ভেরি ক্যান্ডিড, হি ওপেনলি সেড, দেখো এরা দুজন এত দিয়েছে তোমাদের কান্ট্রিকে অ্যান্ড ক্রিকেটকে। আই থিঙ্ক ওরা যেহেতু পারফর্ম করছে, ইটস নট দ্যাট দে আর আউট অফ ফর্ম, ওরা যেহেতু পারফর্ম করছে, আই থিঙ্ক ইয়োর কান্ট্রি অর ইয়োর বোর্ড শুড অ্যালাউ দেম টু টেক দেয়ার ওন ডিসিশনস, কি ও কতদিন খেলবে বা কোন ফরম্যাটে খেলবে, ইউনো, ইনস্টেড অফ পুটিং প্রেশার অন দেম অর গিভিং আ জাজমেন্ট যে তুমি এইটা খেলো না ওইটা খেলো, ইউনো, ইউ শুড অ্যালাউ দেম টু টেক দেয়ার ওন ডিসিশন। সো yeah, that was his candid, answer. একদমই তাই। গল্প করতে করতে কিন্তু কৌশিক দা একটা হেডলাইন দিয়ে দিলেন, স্টিভ ওয়াক কি বলেছেন বিরাট কোহলিকে আর রোহিত শর্মাকে নিয়ে। বা কৌশিক দা, আপনি একজন অথর, আপনি অন্য বইও লিখেছেন, ম্যানেজমেন্টের বই লিখেছেন। তো এই বইটা পড়ে একজন পাঠক যে পড়বে, তার কি অনুভূতি, সে কি এক্সপেক্ট করবে যে বইটা পড়ে আমি এই ফিলিংসটা পাবো? মানে দেখুন, the way I look at myself, I think first হচ্ছে I'm a traveler. Of course, I run a business and I have authored a couple of books, but when I look at myself, I think first I'm a traveler. So travel is my passion, and I'm leaving for traveling, So বেস্ট প্রফেশন ওয়ান। সো আমার যেটা মনে হয় এই বইটা থেকে, এই বইটার অনেকগুলো ডাইমেনশন আছে। অফকোর্স ট্রাভেল ইজ দ্য হার্ট অফ দিস বুক, বাট আই থিঙ্ক ওয়ান ইজ ট্রাভেল, আদার ইজ human connections, human relationships, how important it is যে পড়ে গেলে আবার বাউন্স ব্যাক করতে হয়, যেগুলো আমরা স্পোর্টসে দেখি। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো কিন্তু আমার এই স্টোরিগুলোতে ভীষণভাবে মানুষ। বিফোর উই এন্ড, এই বইটা কি কোথায় পাওয়া যাবে, কিভাবে লোকে এটা কিনতে পারবে যদি একটু বলেন, কেননা ডেফিনেটলি পাঠকরা যারা বা ভিউয়ার্সরা যারা দেখছেন কৌশিকদের এই বই, দ্য ওয়ার্ল্ড দ্যাট ফাউন্ড মি, স্টোরিজ অফ ট্রাভেল, ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য পিপল হু চেঞ্জ মাই পাথ, কৌশিকদা এই বইটা। হ্যাঁ, সো এইটা অনলাইন পাওয়া যাবে, অ্যামাজনে এটা অনলাইন পাওয়া যাবে, এবং আই থিঙ্ক এটা স্টোরে অলরেডি এসে গেছে। ইট ইজ বিন পাবলিশড বাই ওম বুকস। ওম বুকস আমার আগের বইটা যেটা 8H প্রিন্সিপাল, ইটস অলরেডি আ বেস্ট সেলার, তো ওই বইটাও ওরা পাবলিশ করেছে। সো দিস ইজ অ্যাভেলেবল অনলাইন অ্যামাজনে, অ্যান্ড ইট উইল বি অ্যাভেলেবল, ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন অল দ্য স্টোরস।
বাট আমাদের জন্য কিন্তু এইগুলোই so thank you. একদম সাইন্ড কপিজ। তো থ্যাংক ইউ কৌশিকদা, খুব ভালো হলো কথা বলে। অ্যান্ড হুম। ট্রাভেল, বুক, স্পোর্টস সবকটাই কিন্তু আমাদের ফেভারিট টপিক। একদম একদম ক্রিসমাসের এই মৌসুমের পিছনে ক্রিসমাস ট্রি রয়েছে, আমরা কেক এনজয় করব, সাথে বইটা পড়বো। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন। উনি বললেন যে কোথায় পাওয়া যাবে বইটা, তো সংগ্রহ করুন এবং দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। থ্যাংক ইউ কৌশিকদা, Thank you so much. Thank Thank you you. so much. Thank you. থ্যাংক ইউ। Thank you.